গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে ছুটির দিন, তাই জন্য বাড়িতে যখন আছি ঘুম থেকে উঠে আমি আগে একটা কাজ করলাম, সেটা হচ্ছে গিয়ে রান্না বান্নার প্রিপারেশনটা কমপ্লিট করে একদম ভ্লগটা ধরছি। একা থাকলে না এই প্রবলেমগুলো হয়, কারণ কোনো একটা কাজ নিয়ে বসে গেলে পরের কাজটা হতে লেট হয়। তো কি বানালাম সেটা দেখা। এই যে হচ্ছে রান্না, ডিমের ঝোল রেডি আছে আমাদের। এতেই আছি, ঘরোয়া খাবার থাকবে, একটু লাইট থাকবে। আবার কালকে থেকে তো নর্মাল ডায়েট অ্যান্ড অল সব শুরু হচ্ছে, তাই জন্য আজকের দিনটা এটাই খাবার খাওয়া হচ্ছে আমাদের। অ্যান্ড একটু বসা হবে, অনেকক্ষণ থেকে কাজ বাজ চলছিল, একটু টিভি দেখবো, স্নান করবো অ্যান্ড দেন লাঞ্চ হবে। দেখা যাক বিকেলটা কি হচ্ছে না হচ্ছে। তো অনেকটা শরীর ফ্রেশ লাগছে, বেটার লাগছে। ঠান্ডা লাগাটা বলতে গেলে 95% ঠিক হয়ে গেছে। একটু গার্গেল ফার্গেল করলে বাকিটা ক্লিয়ার আউট হয়ে যাবে। অ্যান্ড সব থেকে যেটা আমার ভালো লাগছে যে এই খুব বেশি আমি ওষুধটা যেটা খাই না, সেটা না খেয়ে যে ঠান্ডা লাগাটা কমানো হয়েছে পুরোটা গার্গেল অ্যান্ড ভেপারের ওপরে, ভাই বিশাল জিনিস এটা। কারণ শরীরটাকে সেরকম উইকও করে না কিছু, তো ঠিক আছে ভালো। অ্যান্ড নো অ্যান্টিবায়োটিক, মানে আনলেস বিশাল দরকার পড়ছে। তো ঠিক আছে, একটু বসি, টিভি দেখি, একটু পরে আবার লাঞ্চ করবো। তো এটা হচ্ছে লাঞ্চ, টমেটো সেদ্ধ, ডিম, ভাত আর এই আলু ভাজা। বাট এই আলু ভাজাটা হচ্ছে কিন্তু কেনা, এটা রান্না করে না। রেডি হলাম, সানডে আছে, একটু না বেরোলে হবে না। দেখি এদিক ওদিক যাই, কোথায় যাওয়া যেতে পারে দেখি, কারণ ডিপেন্ড করছে ট্রাফিকের উপরে, কেমন ট্রাফিক থাকবে না থাকবে। তো লেটস সি, চলো রেডি যখন হয়ে গেছি তখন বেরোনোই যাক, চলো। তো বেরোলাম আমরা গাড়ি নিয়ে। এবার আজকের ইচ্ছা হচ্ছে কি একটু লিট্টি চোখা খাওয়ার, ঠিক আছে। তো লেক টাউন যাবো না, লেক টাউনটা এমনি আগে খেয়েছি। আমাদের এইদিকে সাউথের এদিকে দুটো জায়গা আছে, তার মধ্যে একটা হচ্ছে গিয়ে গড়িয়াহাটের প্যান্টালুন্সের সামনে, আর একটা হচ্ছে কেপিসির সামনে, ঠিক আছে। এবার যেটা গড়িয়াহাট আছে, সেই গড়িয়াহাটেরটা খবর পেয়েছি যে নাকি 6:30টার মধ্যে শেষ হয়ে সে নাকি বাড়ি চলে যায়। তো আমাদের কাছে টাইম একদমই নেই, কারণ এখন বলতে গেলে কটা বাজছে, 6:20 এখনই বাজছে। তো ওটা হবে না। তো যাবো হচ্ছে দেখি কেপিসির সামনে। বাট ওখানে একটা প্রবলেম হচ্ছে গাড়ি রাখা। তোমরা জানো যে কলকাতা গাড়ি রাখার কেমন একটা প্রবলেম থাকে রাস্তার মধ্যে। যদি ওইখানে পেয়ে গেলাম তাহলে তো ওয়েল এন্ড গুড, তাহলে লিট্টিটা খাওয়া যাবে আজকে। দেখা গেলো ভিড়ও যদি না থাকে, প্লাস পার্কিংটাও পেয়ে গেলাম, তাহলে তো খুবই ভালো কথা। না হলে দেখা যাক অন্য কিছু একটা করতে হবে। হুট করে ইচ্ছা করছে একটু ঠান্ডা ঠান্ডার মধ্যে একটু লিট্টি, একটু গরম গরম খেয়ে ডোবানো, বেশ ভালোই লাগবে। দেখা যাক বলে কি আছে লেচ্ছি। আর এছাড়াও দেখো, লিট্টি হচ্ছে বিহারি একটা ফুড। তো তোমাদের কোথায় ভালো লিট্টি খাওয়া আছে কলকাতার মধ্যে আমাকে পারলে একটু কমেন্টে বলো, তাহলে আমিও একবার গিয়ে ট্রাই করবো। কারণ ওটা লিট্টির ওপর একটু ফ্যাসিনেশন এসছে, এখন লিট্টি খেতে বেশ ভালোই লাগছে। অ্যান্ড ব্যাপারটা কি, খুব বেশি খাওয়া হয় না, তো যে জিনিসটা একটু কম খাওয়া হয় সেটার উপর একটু মাঝে সাঝে খেতে ভালোই লাগে। তো ওটা একটা ব্যাপার, একটু কমেন্টে জানাও আমাকে, তাহলে নেক্সট টাইম গিয়ে ট্রাই করা যাবে সেখান থেকে। সামনে কেপিসি, গাড়ি রাখলাম অপোজিট ফুটে, দেখলাম এখানে গাড়ি দুটো রাখা আছে, আমি রেখে দিই, কোনো চাপ নেই। চলো, পেয়ে গেছি, ফাঁকাই আছে। কেপিসির ঠিক পাশে লিট্টি ঘর বলে, দেখা যাক। অনেক নাম শুনেছি জায়গাটার, আজকে টেস্টও করা হবে যে কেমন খেতে। Drive. Do you know I'm looking and I can't help but see. Do you know how much I love you? You put my favorite song on. I put my feet up and we just শীতকালে যাদবপুর একবার না আসলে হবে না মোমো খেতে। তাহলে আমি যখন এখানে এসেছি, তাহলে একবার একটা চিকেন স্টিম মোমো খেয়ে নেওয়া যাক। দেখা যাক, চলো। এই বছরের প্রথম মোমো যাদবপুর থেকে। হ্যালো বলো, তোমার কটা হবে? হ্যালো, সেম টেস্ট। আচ্ছা, তো ইচ্ছা হলো একটু কামধেনু থেকে মিষ্টি খাওয়ার, ঠিক আছে। তো নেওয়া হলো এই 4টে মিষ্টি। এটা হচ্ছে মিহিদানার টার্ট, বাকিগুলো দেখে বুঝতে পারছো সন্দেশ টাইপের। তো মুখটা একটু ঝাল ঝাল হলো, তারপর একটু মিষ্টি খাওয়া যাক। তো এটা নেওয়া হলো, গাড়ি দাঁড় করিয়ে একটু মিষ্টি খাওয়া হচ্ছে। আচ্ছা, আগে আমি টার্ট ট্রাই করছি। হ্যাঁ, নাইস, ভেতরটা দেখো, নাইস। ভালো বৃষ্টি পড়তে লাগে, আমি দেখি বৃষ্টি পড়ছে।
ডান। ঠিক আছে, একটু তাহলে মিষ্টি এনজয় করা হোক, দেন শেষ করে বাড়ি যাবো। বাড়ি ঢুকলাম, অ্যান্ড বাড়ি ঢোকার পর এই ঘরটার অবস্থা একটু খারাপ হয়ে আছে, যেটা দুদিন থেকে হয়ে আছে। আমার শরীরটা খারাপ ছিল বলে আমরা পাত্তা দিতে পারিনি। ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচা হয়েছে, এখানে এসে ফেলা হয়েছে, সেগুলোকে একটু গোছানো হবে। আচ্ছা দেখো, আর কি বলবো, দেখো কি অবস্থা। এগুলো একটু এলোথেলো হয়ে আছে, এগুলো সবকিছুকে গোছানো আছে। আর টেবিলটাও অবস্থা টাইট হয়ে আছে, এই যে টেবিলটার অবস্থা টাইট হয়ে আছে পুরো। এদিকে গামছা গামছা পড়ে আছে, যদি এগুলো কাঁচা, সবই ঠিক আছে, বাট এগুলোকে যে জায়গা রাখাটা খুব বেশি দরকার, কারণ এটা আমি অ্যাকচুয়ালি দেখতে পারি না এভাবে। আমি গুছিয়ে নিই, অ্যান্ড তোমরা ট্রানজিশন দেখো ইন 1 2 3। হ্যালো, হ্যাঁ দেখো, ঘর আমাদের রেডি, এভরিথিং ইজ সর্টেড, কমপ্লিট। আমিও ফ্রেশন আপ হয়ে গেলাম, অ্যান্ড এটার সঙ্গে আজকের ব্লগটাকে আমি এত অব্দি রাখছি। কালকে উইকডে আছে, সব কিছু স্টার্ট হচ্ছে, শোরুম স্টার্ট হচ্ছে, ওয়ার্কআউট স্টার্ট হচ্ছে, অ্যান্ড আমাকে তাড়াতাড়ি উঠতে হবে। তো এটার জন্য আজকের ব্লগটাকে আদ্র অব্দি রাখা হচ্ছে। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে, অ্যান্ড তোমরা জানো যদি ব্লগটা ভালো লাগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখাচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। টেল দেন, টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।